ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मामृतंगमय। ॐ शान्ति शान्ति शान्तिः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সকল মাতৃর অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে একটি বিশেষ দিনে আমরা এখানে সবাই সমবেত হয়েছি। গতকাল মহালয়া দেবী পক্ষের শুরু হয়ে গেছে। এই যে সময়টা শরৎকাল, এই সময়ে যে দেবী দুর্গার আহ্বান যিনি করেছিলেন তিনি হচ্ছেন ভগবান শ্রীরামচন্দ্র। সীতা দেবীর উদ্ধারের জন্য, লঙ্কা বিজয়ের জন্য তিনি এই অকাল বোধন করেছিলেন। না হলে নবরাত্রি তো হয় সেই মার্চ এপ্রিল মাসে, ওইটা চৈত্র নবরাত্রি। এইটা ভগবান রামচন্দ্রেরই থেকেই শুরু, তারই প্রতিষ্ঠিত এই যে পূজা। এই পূজা এই পশ্চিমবঙ্গে, বিশেষ করে বাংলায় খুব প্রচলিত। অন্যান্য জায়গায় অতটা নয়। এক একটা জায়গায় দেখবেন এক একজন দেবতার বিশেষ পূজা হয়ে থাকে। যেমন পূর্ব ভারতে আমাদের এইদিকে দেবীর পূজাটার বেশি প্রাধান্য, কালী, দুর্গা। আপনি যদি পশ্চিম ভারতে যান সেখানে দেখবেন গণেশজির খুব পূজা হয়। দক্ষিণ ভারতে কার্তিকের পূজা খুব বেশি। ওখানে কার্তিক হচ্ছে খুব জনপ্রিয় দেবতা, তারা কারণও আছে। আর তো এইরকম সারা ভারতবর্ষে, আর পূর্ব দিকে সেখানে সরস্বতী, এখানে জ্ঞানের দেবী সরস্বতীর বিশেষ অর্চনা করা হয়। তো এই দক্ষিণে যে কার্তিক দেবতার বেশি পূজা হয়, তার কারণ হচ্ছে একবার একবার গণেশজি এবং কার্তিকেয় দুজনের মধ্যে পরীক্ষা নিচ্ছেন দেবী ভগবতী। বলছেন যে সবচেয়ে আগে যে পৃথিবীকে প্রদক্ষিণ করে আসতে পারবে তাকে মা বিশেষ উপহার দেবেন। তো এই কথা শুনেই তো কার্তিকেয় তিনি তার ময়ূর বাহন নিয়ে সঙ্গে সঙ্গে তড়িৎ গতিতে বেরিয়ে চলে গেলেন। আর গণেশজি তিনি তো মোটা সোটা ভুঁড়িওয়ালা, অত মোটা শরীর নিয়ে তিনি বেশি দ্রুত নড়াচড়া করতে পারেন না। তিনি ধীরে সুস্থে, কোনো তাড়া নেই, তিনি মা পার্বতীকে একবার প্রদক্ষিণ করে নিলেন, করে তাকে প্রণতি জানালেন যে তিনি জানেন গণেশজি তিনি হচ্ছেন জ্ঞানের দেবতা, জ্ঞান একেবারে পরিপূর্ণ। তো তিনি জানেন যে মা হচ্ছেন পরমেশ্বরী, তিনি হচ্ছেন সর্বভূতে বিরাজমান, তিনি সর্বত্র, তিনি হচ্ছেন জগৎ কারণ। তো মাকে প্রদক্ষিণ করলেই সমস্ত জগৎকে প্রদক্ষিণ করা হয়ে যায়। তারপরে কার্তিকেয় তো অনেক ঘুরে, সব বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসে দেখে যে গণেশকে তার উপহার দেওয়া হয়ে গেছে। এটা দেখে তো কার্তিক মহারাজ খুব রেগে যান। তিনি ভীষণ অভিমান করেন মায়ের ওপর। অভিমান করে তিনি চলে যান।
দক্ষিণে দক্ষিণে এক পাহাড়ের ওপরে তিনি ওখানেই থাকেন। তারপরে মা পার্বতী যান ওকে ওনার অভিমান ভঙ্গ করাতে, তো সেই জন্য কার্তিক যিনি ওনার দক্ষিণ ভারতে বিশেষ প্রাধান্য এবং ওখানে পূজা খুব হয়। আর ওখানে যারা ধরুন যে ছেলেদের বিশেষ করে কার্তিকেয় এইসব নামটা খুব রাখা হয়। সুব্রমণ্যম ওটা হচ্ছে কার্তিকেরই আরেক নাম। তো ওই কারণে উনি হচ্ছেন জনপ্রিয় দেবতা দক্ষিণে। আর আমাদের বাংলায় মা কালী, মা দুর্গা, এই মাতৃ আরাধনাটা খুব বেশি প্রচলন আছে। তো এই যে দুর্গা দেবীর এই সময়টা তিনি যে মহিষাসুরমর্দিনী, সেই মহিষাসুরমর্দিনী কিভাবে হলো সেইটা আমরা একটু জানব। সেইটা হচ্ছে পুরাকালে দীর্ঘ বহু বছর আগে 100 বছর ধরে দেবতা এবং অসুরদের মধ্যে প্রচণ্ড যুদ্ধ হয়, ভয়ানক যুদ্ধ। সেই যুদ্ধে যিনি দেবতাদের রাজা ছিলেন তিনি হচ্ছেন ইন্দ্র, আর অসুরদের রাজা হচ্ছে মহিষাসুর। এবার প্রচণ্ড যুদ্ধ হলো, যুদ্ধ হয়ে মহিষাসুর দেবতাদের পরাজিত করে ফেলল। তখন তারা কি করবে? তারা উপস্থিত হলো ব্রহ্মাজির কাছে। ব্রহ্মার কাছে গিয়ে তারা তাদের কথা বললেন যে এইরকম প্রচণ্ড যুদ্ধ হয়েছে আর দেবতাদের অসুররা পরাজিত করেছে। এবার ব্রহ্মাজি দেবতাদের সঙ্গে নিয়ে বিষ্ণু এবং মহেশ্বরের সমীপে উপস্থিত হলেন। সেইখানে গিয়ে মহিষাসুরের প্রবল পরাক্রমের কথা আর নিজেদের পরাজয়ের কাহিনী সবিস্তারে বর্ণনা করলেন। আর তারা বললেন যে হে ভগবান, যারা রাজা বা ইন্দ্রের সঙ্গে আরও যারা দেবতা, যেমন সূর্য, ইন্দ্র, অগ্নি, বায়ু, চন্দ্র, যম ও বরুণ এবং অন্যান্য যে দেবতারা, তাদের সমস্ত অধিকার মহিষাসুর ছিনিয়ে নিয়েছে আর নিজেই সব অধিকার করে বসে রয়েছে। আর এই সব দেবতারা যারা নাকি স্বর্গে বাস করেন, তারা এখন সাধারণ মানুষের মতো এই মনুষ্য লোকে বিচরণ করছে, কারণ স্বর্গ থেকে তাদের তো বিতাড়িত করে দিয়েছে। তো এই রকম অসুরদের দৌরাত্ম্যের কথা শুনে তিন দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর প্রচণ্ড রেগে গেলেন। তাদের ভ্রুকুটির যে তীক্ষ্ণতা, তাতে তাদের মুখ একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করল। তারপরে তারা অত্যন্ত ক্রোধান্বিত হলেন। আর চক্রপাণি বিষ্ণু, হাতে যার চক্র, তিনি হচ্ছেন চক্রপাণি বিষ্ণু, তার মুখ থেকে এক মহা তেজ নির্গত হলো। আর সঙ্গে সঙ্গে ব্রহ্মা, শিব তথা ইন্দ্রাদি অন্যান্য দেবতাদের শরীর থেকেও বিশাল সুবিপুল তেজ নির্গত হলো। এই সমস্ত তেজ একত্রিত হয়ে মিলে গেল। আর তারপরে সেই মহা তেজে সেই পুঞ্জীভূত রাশি একটি বিশাল জ্বলন্ত পর্বতের আকার ধারণ করলো। মানে পর্বতের মতো দেখা গেল, এত বিশাল সেই তেজের প্রভাব। দেবতারা দেখলেন যে সেই সুদীপ্ত তেজপুঞ্জ যেন 10 দিক ব্যাপ্ত করে রয়েছে। আর সমস্ত দেবতাদের শরীর থেকে নিঃসৃত এই যে তেজ, তার কোনো তুলনাই করা যায় না, এত সে তীব্র তেজ। সেই সমগ্র তেজ একত্রিত হয়ে একটি নারী মূর্তি ধারণ করল। আর সে আপন তেজে 3 লোক ব্যাপ্ত করে একেবারে প্রচণ্ড শক্তি প্রকাশ করতে লাগলো। শম্ভুর তেজে অর্থাৎ শিবের তেজে সেই নারীর মুখ তৈরি হলো, যমের তেজে তৈরি হলো তার মাথার চুল, বিষ্ণুর তেজে তৈরি হলো তার বাহু,
বাহু সকল, মানে তার হচ্ছে দশভুজা, 10টি বাহু। চন্দ্রের তেজে তার স্তন যুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, এবং পৃথিবীর তেজে তার নিতম্ব উদ্ভূত হলো। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদযুগলের অঙ্গুলি সকল, পায়ের আঙুলগুলো, অষ্টবসুর তেজে হাতের সমস্ত আঙুলগুলো, আর কুবেরের তেজে তার নাসিকা উৎপন্ন হলো। প্রজাপতিগণের তেজে দন্তপাতি দাঁত তৈরি হলো। অগ্নির তেজে 3টি চক্ষু ত্রিনয়নীমা উৎপন্ন হলো। সন্ধ্যা দেবীর তেজে তার ভ্রুযুগল ও বায়ুর তেজে কান 2টি। এইরকম অন্যান্য দেবতাদের তেজ ও পুঞ্জ থেকে এই মঙ্গলময়ী দেবীর আবির্ভাব হলো। তিনি হচ্ছেন মা দুর্গা। তারপর সমস্ত দেবতাদের তেজ ও রাশি সম্ভূতা দেবীকে দেখে মহিষাসুররা পীড়িত বোধ করতে লাগলো, আর দেবতারা আনন্দ অনুভব করলো। ত্রিশূলধারী ভগবান শঙ্কর তার শূল থেকে শূলপাণি দিলেন, শূলান্তক দিলেন, এবং ভগবান বিষ্ণু তার চক্র থেকে চক্রান্তর দিলেন। বরুণদেব দিলেন শঙ্খ, অগ্নিদেব দিলেন শক্তি, পবনদেব একটি ধনু, বাণ দ্বারা পূর্ণ 2টি তুণ দিলেন। সহস্রনয়ন দেবরাজ ইন্দ্র নিজের বজ্র থেকে বজ্রান্তর দিলেন। ঐরাবত হাতির গলার থেকে একটি ঘণ্টাও দিলেন, সেটি হচ্ছে দিব্য ঘণ্টা। যমরাজ কাল ও দণ্ড থেকে দণ্ডান্তর। জলদেবতা বরুণ নিজের পাশ থেকে একটি পাশ দিলেন। প্রজাপতি দিলেন রুদ্রাক্ষের মালা, আর ব্রহ্মা দেবীকে দিলেন কমণ্ডলু। ব্রহ্মার হাতে যে কমণ্ডলু থাকে ওইটি তিনি দেবীকে প্রদান করলেন। সূর্যদেব দেবীর সমস্ত রোমকূপে সূর্যের যে রশ্মি জাল একেবারে ভর্তি করে পূর্ণ করে দিলেন। কাল অর্থাৎ মৃত্যু দেবতা যমরাজ, তিনি একটি প্রদীপ্ত ঢাল এবং উজ্জ্বল তলোয়ার দিলেন। ক্ষীর সমুদ্র দিলেন উজ্জ্বল হার, আর চির নতুন দিব্য বস্ত্রের সঙ্গে দিব্য চূড়ামণি, আর 2টি কুন্তল, কানের দুল, হাতের বালা, ললাট ভূষণ, উজ্জ্বল অর্ধচন্দ্র, সমস্ত বাহুর জন্য কেউর, 2 চরণের জন্য নির্মল নুপুর, অতি উত্তম কণ্ঠ আভরণ, গলার হার, এবং সব আঙুলের জন্য আংটি, রত্নাঙ্গুলি। দেবশিল্পী বিশ্বকর্মা দিলেন অতি নির্মল ধারালো কুঠার। এর সাথে নানা প্রকার অস্ত্রশস্ত্র এবং অভেদ্য কবচ দিলেন। এছাড়া মস্তক ও বক্ষস্থলে ধারণ করার জন্য অম্লান পদ্মের মালা, যেই মালাটি কখনোই শুকিয়ে যাবে না, সেই পদ্মের মালা। সমুদ্র তার হাতে একটি সুন্দর পদ্ম ফুল দিলেন। বাহন স্বরূপ সিংহ ও বিবিধ রত্ন দিলেন পর্বত অধিপতি হিমালয়। ধনাধ্যাক্ষ কুবের একটি মধুপূর্ণ পান পাত্র দিলেন, আর নাগাধিপতি বাসুকী তিনি পৃথিবীকে ধারণ করে আছেন, যে নাগাধিপতি বাসুকী তিনি পৃথিবীকে ধারণ করে আছেন, তিনি দেবীকে বহু মূল্য রত্নে বিভূষিত নাগহার দিলেন। এইভাবে অন্যান্য দেবতারাও অলঙ্কার এবং অস্ত্রশস্ত্র দিয়ে দেবীকে সম্মানিত করলেন। এই সমস্ত জিনিসে সজ্জিতা হয়ে দেবী বারংবার অট্টহাস্যে হুঙ্কার করতে লাগলেন। সেই মহান ঘোর গর্জনে সমস্ত আকাশ যেন একেবারে গুঞ্জিত হয়ে উঠল। দেবীর সেই সিংহনাদের ভয়ানক প্রতিধ্বনি উঠল। 14 ভুবন, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একেবারে সংক্ষুব্ধ হয়ে গেল। সমগ্র সমুদ্র, সপ্ত সমুদ্র কেঁপে উঠল। পৃথিবী বিচলিত হলো, পর্বত সমূহ দুলতে আরম্ভ করলো, তার এত তেজ। তিনি তো সমগ্র দেবতাদের পুঞ্জীভূত শক্তি তিনি, তো সেই শক্তি তাকে দেখে সমস্ত দেবতারা অসীম আনন্দে সিংহবাহিনী ভবানীর জয়ধ্বনি করতে লাগলেন।
দেবী তোমার জয় হোক, তোমার জয় হোক। আর যারা মুনি ঋষি তারা ভক্তি ভরে মাকে প্রণাম করতে লাগলেন, বিনম্রভাবে প্রণাম করতে লাগলেন। অসুররা নিজেদের সমস্ত সৈন্য সামন্তদের সজ্জিত করে অস্ত্রশস্ত্র ইত্যাদি নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হলো। মহিষাসুর তখন ক্রোধে একেবারে জ্বলে উঠল, আর তারপরে ভীষণ যুদ্ধ হলো। মহিষাসুর সবচেয়ে আগে দেবী ও মহিষাসুরের যে সেনাপতি তাদেরকে বধ করলেন, সৈন্য সামন্তদের বধ করলেন, এবং সবচেয়ে শেষে মহিষাসুরকে বধ করলেন। তো এই হচ্ছে এই কাহিনী। এটার যে মূল অর্থ, যে মহিষাসুর হচ্ছে যে অশুভ শক্তি, তাই না? সে কি করছে, দেবতাদের জায়গা হরণ করে নিল, তাই না? যুদ্ধ করে তাদেরকে ওখান থেকে বিতাড়িত করে দিল, স্বর্গ থেকে বিতাড়িত করে দিল। তো এটা হচ্ছে এক ধরনের কি বলা যায়, যে অন্যের জিনিস নিয়ে নেওয়া। এই ধরনের যারা, তাদেরকে বলা হয় আততায়ী। যারা অন্যের ধন নিয়ে নেয়, অন্যের জমি, তারপরে অন্যের সোনা, এরকম আরও পাঁচ ছটি জিনিস আছে, যারা এই স্ত্রী, অপরের স্ত্রী, তাদেরকে নিয়ে নেয়। তো এই ধরনের যারা, তাদেরকে বলা হয় আততায়ী। তো এই মা দুর্গা কি করছেন, যে যারা এইরকম আততায়ী তাদের তিনি বধ করেছেন। তো সেই আততায়ী কিন্তু বাইরে আছে, বাইরে থেকে আছে কিন্তু আমাদের ভেতরে। এখন এই মা দুর্গাকে, তারপরে এই মহালয়া থেকে দেবী পক্ষ শুরু হচ্ছে, সেই সময় থেকে কিন্তু আমরা দেবীর আরাধনা শুরু করি। আমরা কিন্তু শ্রী শ্রী চণ্ডী পাঠ ওই মহালয়া থেকে শুরু হয় নবমী পর্যন্ত। অর্থাৎ এই দিনগুলোতে সেই প্রচণ্ড যুদ্ধ চলতে থাকলো। তারপরে বিজয়া দশমী মানে দেবী এই অসুরের উপর তিনি বিজয় প্রাপ্ত হলেন, সেটাই হচ্ছে বিজয়া দশমী। তো মা কি করে বেশি সন্তুষ্ট হবেন, আর কি করলে মা অসন্তুষ্ট হবেন, সেইটা আমরা জেনে নিই। আর এইটাই হচ্ছে আমাদের ধর্ম জীবনের মূল ভিত্তি। আমরা মন্দিরে যাই, মঠে যাই, কিন্তু দেখা যায় অনেক রকমের মানুষ, তাদের এক একজনের এক এক রকমের আচার ব্যবহার, তাদের ধ্যান ধারণা। তো ধর্ম জীবনের যেটি মূল ভিত্তি, সেইটি মহর্ষি পতঞ্জলি তার অষ্টাঙ্গিক যোগমার্গে বলেছেন। সেই অষ্টাঙ্গিক যোগমার্গের মধ্যে প্রথম হচ্ছে যমা বা যম বাংলায় বললে, তারপরে নিয়ম, তারপরে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি। এই হচ্ছে অষ্টাঙ্গিক যোগমার্গ। তার মধ্যে প্রথম হচ্ছে যমা। যমের মধ্যে বলা হচ্ছে যে কোনগুলো করবে না, যেগুলো আমাদের বারণ করছেন। দেখবেন সব জায়গায় ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, কোনগুলো করা উচিত, কোনগুলো করা উচিত না। সেটি আমাদের শাস্ত্রই বলে দিয়েছেন, শাস্ত্র থেকেই আমরা জানতে পারি। শাস্ত্র কি? শাস্ত্র হচ্ছে জ্ঞান ভাণ্ডার। সেই শাস্ত্র এসেছে কোথার থেকে? ঋষিরা, তারা গভীর ধ্যানে যেই সত্য উপলব্ধি করেছেন, সেটাই হচ্ছে বেদ, সেটাই হচ্ছে উপনিষদ, সেটাই হচ্ছে শাস্ত্র। সেইখান থেকে কিন্তু আমরা সমস্ত সত্য জানতে পারি। এই দেখুন, এই যেই জগতে আমরা বাস করছি, এখানের খুব অল্প পরিমাণ জিনিসই আমরা কিন্তু আমাদের এই যে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, ত্বক, জিহ্বা, নাসিকা, তার দ্বারা জানতে পারি। খুব অল্পই, তাই না? কারণ আমাদের দেখুন দৃষ্টি ক্ষমতা একটা লিমিটেশান আছে, তার বাইরে আমরা দেখতে পাই না। তার বাইরে দেখতে গেলে, দূরে দেখতে গেলে আমাদের দূরবীন ব্যবহার করতে হয়। আবার খুব ছোট যে মাইক্রো অর্গানিজম, তাকেও আমরা দেখতে পাই না, তাকে দেখতে গেলে আমাদের মাইক্রোস্কোপের হেল্প নিতে হয়, তাই না? আবার ধরুন এক একজন প্রাণীর তাদের
প্রকৃতি অনুযায়ী কিন্তু বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে। যেমন ধরুন বাজ পাখি, সে অনেক উঁচু থেকে কিন্তু অনেক দূরের বস্তুটি দেখতে পায়। তার যে দেখার ক্ষমতা সেটা কিন্তু মানুষের ওরকম ক্ষমতা নেই। তো তার ক্ষেত্রে ওইটা দরকার, সেই জন্য ঈশ্বর ওরকম তাদের দিয়েছেন। তাহলে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা কিন্তু আমরা খুব সামান্যই জ্ঞান আহরণ করতে পারি। তাও কি সেটা কিন্তু যথার্থ জ্ঞান নয়, সেটা হচ্ছে জাগতিক জ্ঞান। একবার এক জায়গায় নচিকেতা আর যমরাজের যে কাহিনী সেটি আমরা কঠোপনিষদে পাই। সেইখানে নচিকেতা 12-13 বছরের বালক, ছোট ছেলে, সে যমরাজকে বলছে যে কি জানলে সব জানা হয়ে যায় না। এই কথাটা হচ্ছে মুন্ডক উপনিষদ, আমি গুলিয়ে ফেলছি। মুন্ডক উপনিষদে একজন মহাগৃহস্থ মানে যে গৃহস্থ ধর্ম খুব সুন্দরভাবে পালন করেছে। পালন করবার যারাই এরকম নিষ্ঠা সহকারে গৃহস্থ ধর্ম পালন করে তারা কিন্তু বৈরাগ্য প্রাপ্ত হয়, তাদের চিত্ত শুদ্ধ হয়। তো সেই রকমই এই যে ঋষি অঙ্গিরা, তার চিত্ত শুদ্ধ হয়েছিল। সে তখন শৌনক, মহাগৃহস্থ শৌনক, সে ঋষির কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে কি জানলে সব জানা হয়ে যায়। আর নচিকেতার কথা এলো যে নচিকেতা কিন্তু পিতার সত্য রক্ষার জন্য, যেমন রামচন্দ্র পিতার সত্য রক্ষার জন্য 14 বছরের জন্য বনবাসে গিয়েছিলেন, আর নচিকেতা পিতৃর বাক্যের সত্যতা রক্ষার জন্য তিনি যমলোকে গিয়েছিলেন। তো সেইখানে তিনি 3 দিন অপেক্ষা করে রয়েছে যমরাজের অপেক্ষায়। তখন যমরাজ যমলোকে নেই, তিনি আউট অফ স্টেশন। তারপর তিনি যখন ফিরে এলেন, আর নচিকেতা এই 3 দিন কিন্তু কোনো খাদ্য কোনো কিছুই গ্রহণ করেননি। তার এটাই মনে হয়েছিল যে আমি যমরাজের কাছে এসেছি, যমরাজের আজ্ঞা পালনই হচ্ছে আমার কর্তব্য। তিনি যখন নেই, সুতরাং আমি কিছু গ্রহণ করব না। তো এবার 3 দিন পরে যখন যমরাজ ফিরে এসেছেন, এসে দেখছেন যে আরে মানে যমরাজের যারা শুভাকাঙ্ক্ষী, তার স্ত্রী, মন্ত্রী ইত্যাদি, তারা বলছে এই যে ভীষণ তেজস্বী বালক, এ কিন্তু 3 দিন 3 রাত্রি অনাহারে রয়েছে, তাড়াতাড়ি আগে একে সন্তুষ্ট করো, নাহলে কিন্তু গৃহস্থের মহা অকল্যাণ হবে। তখন যমরাজ তাড়াতাড়ি গিয়ে তাকে পা ধুইয়ে বললেন যে তুমি 3 রাত্রি অনাহারে অপেক্ষা করেছো, তার জন্য আমি 3টি বর দিতে চাই। তো প্রথম বরে নচিকেতা এই জগতের যা কিছু আমাদের দরকার হয় বেঁচে থাকতে গেলে, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, এইগুলো তিনি সব চেয়ে নিয়ে তিনি বললেন আমার পিতা যেন আমাকে চিনতে পারে, কারণ তিনি তো যমলোকে এসে গেছেন। যমলোকে এসে যাওয়া মানেই হচ্ছে সে তো মৃত, তাই না? তো এবারে বাবা যদি বলে কে ভূত এসেছে বলে তোকে যদি মেরে তাড়িয়ে দেয়, যেরকম যে ডাইনি ভেবে অনেকে মারে না, মেরে দেয়, তো বাবা যেন সেইটাও তো ভয় আছে। তো বাবা যেন আমাকে আগের মতোই আদর করে তিনি যেন আমাকে গ্রহণ করেন, তিনি যেন আমাকে চিনতে পারেন, তার ক্রোধ যেন শান্ত হয়, তিনি যেন সুখে নিদ্রা যেতে পারেন। কারণ পুত্রকে হারিয়ে সব পিতাই তো খুব অস্বস্তিতে, কষ্টে, শোকে, দুঃখে মুহ্যমান থাকে, ঘুমাতে পারে না। তো সেইগুলো তিনি সব চেয়ে নিলেন। আর পিতা তো হচ্ছেন রাজা, তো পিতাকে পেলে তো পুত্রের সবই পাওয়া হয়ে যাবে, তাই না? এই জগতে আমাদের যা কিছু দরকার হয়, অন্ন, বস্ত্র, বাসস্থান, আরও অনেক ভালো ভালো জিনিস সবই তিনি পেয়ে যাবেন। তো প্রথম বরে তিনি ওইটা চেয়ে নিলেন। তারপরে দ্বিতীয় বরে তিনি বললেন যে এবার এই জগতের দেখবেন যখন আমাদের প্রয়োজনগুলো মোটামুটি মিটে যায়, তখন আমরা একটু অন্য রকম চিন্তা করবার সুযোগ পাই, তাই না?
কারণ যদি আমাদের কালকে কি খাবো এইরকম যদি চিন্তা করতে হয়, তাহলে আর আমরা উচ্চ চিন্তা করব কি করে। আবার যারা ধরুন অত্যন্ত ধনী, অত্যন্ত সমৃদ্ধশালী, তারা ভোগবিলাসে এতটাই মত্ত যে তারা আর অন্য কোনো চিন্তা করবার মতো সুযোগই পায় না, তাদের ওই মানসিকতাই আসে না। তো নচিকেতার এখন বেসিক নিডগুলো সব মিটে গেছে, জগতের যা দরকার হয়ে গেছে। এইবার তিনি বলছেন যে আমি শুনেছি যে স্বর্গলোকে তোমার প্রকোপ নেই, অর্থাৎ যমরাজের সেখানে প্রকোপ নেই। এখানে যেমন সময় হলেই যমরাজ এসে নিয়ে যাবে, তাই না? একটি খুব সুন্দর গল্প আছে। একটি ছোট বালক, সে তার খুব অল্প আয়ু, 8 বছর এরকম আয়ু। তো সে খুব শিবের পূজা করছে, খুব শিবের পূজা করছে। এবার 8 বছর হয়ে গেছে। যমরাজের দূত এসেছে, তাকে নিয়ে যাবে। তখন বলছে যে চলো হে বালক, চলো, তোমার সময় হয়ে গেছে। বলছে দাঁড়াও, আমার এখন পূজা বাকি আছে, আমি আগে পুজো করে নিই। এবার তিনি শিবের আরাধনা করছেন। করতে করতে শিবলিঙ্গকে তিনি এরকম করে জড়িয়ে ধরে আছেন, আর এদিকে সময় ওভার হয়ে যাচ্ছে। যমরাজের দূত তাকে ধরে টানাটানি করছে, এদিকে সে তো শিবকে ধরে রয়েছে, কি করে তাকে নেবে। এবার শিব প্রচণ্ড রেগে গেছে, কি হলো, তুমি আমাকে ধরে টানাটানি করছো। তারপরে সেই শিবের বরে তার আরও আয়ু বৃদ্ধি হলো। তিনি হচ্ছেন মার্কণ্ডেয় ঋষি। তো সেই এবার স্বর্গলোকের কথা যেই জন্য এই প্রসঙ্গ এলো, সেটা হচ্ছে যে স্বর্গলোক আছে, সেখানে কিভাবে যাওয়া যায়, সেখানে গেলে কি হয়, ওখানে কি আছে, কেন স্বর্গে সবাই না, অনেকে যেতে চায়। এইগুলো কিন্তু আমরা এই আমাদের ইন্দ্রিয়ের দ্বারা জানতে পারি না, তাই না? সেটা আমরা জানতে পারি কোথার থেকে? শাস্ত্র থেকে, তাই না? শাস্ত্রই আমাদের বলে দেয় কি করলে, কারো যদি স্বর্গে যাওয়ার আকাঙ্ক্ষা থাকে, কি করলে স্বর্গে যাওয়া যায়, সেটা শাস্ত্রই আমাদের বলে দেয়। আর স্বর্গে গেলে কি সুফল কি কুফল, সেগুলো সব ওখান থেকে আমরা জানতে পারি। তো শাস্ত্র হচ্ছে প্রমাণ, শাস্ত্র থেকেই আমাদের সব জেনে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে। গীতাতেও ভগবান বলেছেন যে শাস্ত্রই হচ্ছে প্রমাণ, তাকে শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। তো শাস্ত্রে দেখবেন, আর তারপরে তৃতীয় বরে নচিকেতা, এবার দ্বিতীয় বরে সেই স্বর্গে কিভাবে যাওয়া যায় সব কিছু জানা হয়ে গেল। তারপরে তৃতীয় বরে এবার নচিকেতা বলছেন যে আমি শুনেছি যে কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকে, আবার কেউ বলে মৃত্যুর পরে আত্মা থাকে না। আমি সেই বিষয়ে আপনার কাছে জানতে চাই, আত্মতত্ত্ব। তখন যমরাজ তাকে খুব পরীক্ষা নিরীক্ষা করছেন, কারণ এই আত্মজ্ঞান, এটা হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান। এই জ্ঞান যদি উপযুক্ত অধিকারী না হয়, তাকে দিলে কিন্তু সেই জ্ঞানটা কার্যকরী হয় না, বিপরীত ফলও হতে পারে। তো সেই জন্য যমরাজ, তিনি তো ব্রহ্মজ্ঞানী, তিনি নানাভাবে নচিকেতাকে পরীক্ষা করছেন, তাকে প্রলোভন দেখাচ্ছেন যে তুমি যত ধন দৌলত চাও সব তুমি আমার কাছে চেয়ে নাও, তুমি পুত্র পৌত্র, তারপরে 100 বৎসর আয়ু, তারপরে তুমি শশাগরা পৃথিবীর অধীশ্বর হও, ধন দৌলত যা কিছু চাইবে, সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন, তুমি যা চাইবে আমি সব তোমাকে দিয়ে দেব, কিন্তু তুমি আত্মতত্ত্ব জানতে চেও না। কারণ এই বিষয়ে দেবতারাও সংশয়গ্রস্ত হয়েছে। দেবতারা তো মানুষের থেকে উচ্চ শ্রেণীর, তারাও এই বিষয়ে সংশয়গ্রস্ত হয়েছে। তুমি এই বিষয়ে নিয়ে পীড়াপিড়ি করো না, তুমি এইটা নিয়ে বায়না করো না। তখন যমরাজ বলছে বটে, দেবতারাও এই বিষয়ে যখন সংশয়গ্রস্ত হয়েছে,
তাহলে তো এটাই আমার চাই। তো এই হচ্ছে নচিকেতার নিষ্ঠা। কোনো প্রলোভনই, তিনি বলছেন যে স্বর্গের অপ্সরাকে নিয়ে তুমি তোমার সেবা করিয়ে নাও। তা তিনি বললেন তোমার স্বর্গের অপ্সরা তোমারই থাকুক, আমার ওসবের দরকার নেই, কারণ আমাদের জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, তাই না? এমনকি ধরুন যিনি হচ্ছেন সেই ব্রহ্মলোকের অধীশ্বর ব্রহ্মা, তার কিন্তু অনেক দীর্ঘ আয়ু, বুঝেছেন? 100 বছর, মানে আমাদের এখানকার 100 বছর না, ওটা একটা আলাদা হিসাব আছে, মানে আমাদের হিসেবে অনেক অনেক কোটি বছর ওরকম আয়ু, অত দীর্ঘকাল ওই রকম তিনি থাকবেন ব্রহ্মা হয়ে। কিন্তু সেটাও একদিন শেষ হয়ে যাবে, কারণ এগুলো সবই অনিত্য, এই অনিত্য জগতের মধ্যে এগুলো রয়েছে। তো সেটারই যখন ব্রহ্মার আয়ুই যখন সে নিঃশেষ হয়ে যাবে, তাহলে এই জগতের যে ভোগ্য বস্তু সেগুলোর আর কি কথা, সেগুলো তো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই সবই অনিত্য বস্তু, অনিত্য ক্ষণস্থায়ী যে বস্তু, সেইগুলো তো যার আদি এবং অন্ত আছে সেই বস্তুই কিন্তু নাশ হয়ে যাবে, চলে যাবে, শেষ হয়ে যাবে। সুতরাং আমার ওইসবের দরকার নেই। যেটি শেষ হবে না, যেটি নিত্য বস্তু, যেটি চিরন্তন সত্য, অপরিবর্তনশীল, সেটাই আমি চাই, সেই আত্মতত্ত্ব। তো সেই আত্মতত্ত্ব, সেটা হচ্ছে হায়েস্ট জ্ঞান। সেইটার আগে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়। সবচেয়ে আগে আমাদের ধর্ম জীবন যাপন করতে হয়। সেই ধর্ম জীবনটা কি, যেটি অষ্টাঙ্গিক যোগমার্গে মহর্ষি পতঞ্জলি বলেছেন, প্রথম হচ্ছে যমের মধ্যে কোনগুলো আমরা করব না সেইগুলো বলেছেন, আর কোনগুলো করতে হবে সেইগুলো নিয়মের মধ্যে বলেছেন। তো যে কোনগুলো করা যাবে না সেইগুলো হচ্ছে, প্রথমেই হচ্ছে অহিংসা, মানে হিংসা করা যাবে না। কায় ও মনো বাক্যে অন্য কোনো প্রাণীর হিংসা করা যাবে না। তারপরে হচ্ছে সত্য।